হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ডেবরায় এবার হেফাজতে থাকা বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে তলব এবার হাইকোর্টের, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। বন্ধুরা, বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিংহার এজলাসে উঠে জেল হেফাজতে থাকা এক ব্যক্তির রহস্য মৃত্যু সংক্রান্ত মামলা। জেল হেফাজতে থাকাকালীন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার সময় ওই সময় থেকে আদালত হয়ে জেলে পাঠানোর সময় এবং হাসপাতালে ভর্তির আগে পর্যন্ত সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহা। ডেবরা থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। মেদিনীপুর এবং প্রেসিডেন্সি জেলের ওই সিসিটিভি ফুটেজেও সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। নিম্ন আদালতের বিচারকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের থেকেও রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিংহার নির্দেশ, এসএসকেএম হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করে মৃতের দেহের ময়নাতদন্ত করতে হবে। গোটা ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সময় পরিবারের সদস্যদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের ডেবরার পুরুষোত্তম এলাকার বাসিন্দা সঞ্জয় বোরকে গত 4 জন গ্রেপ্তার করা হয়েছিল। তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষের এই অভিযোগে পাকড়াও করা হয়েছিল তাকে। এরপর 5 জন তাকে নিম্ন আদালতে পেশ করা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের তরফে এদিন হাইকোর্টের দাবি করা হয় যে জেলে পৌঁছানোর পর জেলের গেট পার করার আগেই অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন এই সঞ্জয় বেরা। তাকে পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসার পর ফের তাকে পাঠানো হয়েছিল মেদিনীপুর জেলে। রাজ্যের দাবি, সংশোধনাগারে চিকিৎসকেরা সঞ্জয় বেরার শারীরিক অবস্থা খতিয়ে দেখে মেদিনীপুর হাসপাতালে ফেরত পাঠান। সেখান থেকে তাকে পাঠানো হয়েছিল প্রেসিডেন্সি জেলে। গত 11 জন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে বহির্বিভাগে। 11 এবং 14 জুন সঞ্জয়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল। এরপর 14 জুন আবারও অসুস্থ বোধ করে তাকে ফের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে এবং 18 জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় এই সঞ্জয়ের। এদিকে মৃত বিজেপি কর্মীর পরিবারের তরফে অভিযোগ যে সঞ্জয় বেরকে জেল হেফাজতে পিটিয়ে মারা হয়েছে। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়েছে যে হাসপাতাল থেকে যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ওই ব্যক্তির নেশায় আসক্ত ছিলেন, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আগামী 26শে জুন এই মামলা পরবর্তী শুনানি রয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।